আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই স্পষ্ট হয়ে যাবে কে বসতে চলেছে বাংলার মসনদে। বিজেপি আসছে বলে যে হাওয়া উঠেছে, সেটাই কি আসলে সত্য, নাকি মমতার শক্তি বাংলার শেষ কথা? স্পষ্ট হয়ে যাবে এবার। কিন্তু এরই মধ্যে ক্ষমতার অলিন্দে ফের দলবদলের জল্পনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রীর ভারতীয় জনতা পার্টিতে যোগদান নিয়ে নতুন করে কানাঘুষো শুরু হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের এক গোপন বৈঠক হয়েছে, যা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কে সেই দুই হেভিওয়েট নেতা জানেন? নাম শুনে কিন্তু চমকে উঠবেন। এই প্রতিবেদনেই আপনাদের জানাবো সেই দুই নেতার নাম। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্দরে এই দুই নেতার অবস্থান নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাদের অনুপস্থিতি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার খবর এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, এটা ধরে নিয়েই নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতেই এই পদক্ষেপ করছেন ওই দুই নেতা। বিজেপির একটি সূত্রের খবর, গত কয়েকদিনে দিল্লিতে অথবা শহরের কোনো গোপন স্থানে বিজেপির কেন্দ্রীয় স্তরের এক নেতার সঙ্গে রাজ্যের ওই দুই হেভিওয়েট বিদায়ী মন্ত্রীর প্রতিনিধি বা তাদের নিজেদের কথা হয়েছে। যদিও এই বৈঠকের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও পর্যন্ত মেলেনি, তবে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের বক্তব্য, তৃণমূলের অনেক বড় নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সময় এলেই সব পরিষ্কার হবে। তবে শোরগোল পড়ে গিয়েছে এই দুই নেতার নাম ঘিরেই। তারা আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী সুজিত বসু। কি চমকে উঠলেন তো নাম দুটো শুনে? কিন্তু বাস্তবে জল্পনা কিন্তু তেমনই। যদিও বরাবরের মতোই এই খবরকে ভিত্তিহীন এবং বিজেপির আইটি সেলের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুজিত বসু ও অরূপ বিশ্বাস দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, দলত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। তবে রাজ্য বিজেপির পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা না হলেও শীর্ষ নেতারা বারবারই দাবি করছেন যে তৃণমূলের ঘর ভাঙা এখন কেবল সময়ের অপেক্ষা। যদিও সত্যিই এই যোগদান সম্পন্ন হয়, তবে তা হবে উত্তর ও দক্ষিণ কলকাতার রাজনীতির জন্য এক বিরাট মোড়। বিধাননগর এবং দক্ষিণ কলকাতার একটি বড় অংশের সংগঠনে সুজিত ও অরূপের যথেষ্টই প্রভাব রয়েছে। তাদের প্রস্থান তৃণমূলের জন্য যেমন বড় ধাক্কা হবে, তেমনি উত্তর 24 পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকায় বিজেপির শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। তবে কি সত্যি ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাবেন দুই মন্ত্রী, নাকি পুরোটাই বিরোধী শিবিরের কৌশল? উত্তর পেতে আপাতত সময়ের অপেক্ষা। সোমবার বাংলার বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই স্পষ্ট হয়ে যাবে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। সেদিকে তাকিয়ে থাকবে বাংলার রাজনৈতিক মহলও। সেই খবর আমরা দিতে থাকবো আপনাদের। তাই এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও।